ওয়েলকাম বন্ধুরা, আমি শিম আর কপির ডাঁটার চচ্চড়ি বানাচ্ছি। এই জন্য গরম জলে আমি শিম আর ডাঁটাটা দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা সেদ্ধ করতে দিয়েছি, সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে শিম আর ডাঁটা দিয়ে দিলাম, কপি ডাঁটা দিয়ে আলু একটা লম্বা করে কেটে রেখেছি, ওই আলুটাও দিয়ে দিয়েছি। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে তৈরি করছি। অবশ্যই এইভাবে ঘরে তৈরি করে দেখবেন এবং আমাকে লিখে জানাবেন কীরকম লাগলো। এবার দেখুন আমি নেড়ে চেড়ে তৈরি করছি আর সামান্য এর মধ্যে আবার হলুদ দিয়ে দিলাম। এটা খুবই সিম্পল পদ্ধতিতে তৈরি হবে, কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। ভাতের সঙ্গে গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। এবারে এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা জল দিয়ে গুলে নিচ্ছি। আর এটা এদিকে আমার 7-8 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম যাতে সব কিছু ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। শিম ডাঁটা আলু সব সিদ্ধ হয়ে যাচ্ছে। ঢেকে ঢেকে এটা করতে হবে, তবে ভালোভাবে সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমি যে গুলে রেখেছিলাম সরষে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি সামান্য জল দিয়ে ঢেকে রাখছি। ঢেকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে। অবশ্যই আপনারা এমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। এটা সবাই খুব পছন্দ করে, এভাবে গরম ভাতে খেতে খুব ভাল লাগে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমার প্রায় তৈরি হয়ে এসছে। দেখুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। লাইক শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেরম হলো। এরপরে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে